বর্তমান স্পিকার ইলেকশনের পরেই তিনি বলেছেন যে ইলেকশনের জন্য জুলাই সনদের সবকিছু তারা রাজি হয়েছে। জুডিশিয়াল সেপারেশনের কথা যে বলা হয়েছে, ইন্ডিপেন্ডেন্সের কথা বলা হয়েছিল, সে বিষয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই? না, মাথা ব্যথা আছে। অন্যতম সবচেয়ে শক্তিশালী গভর্নমেন্টকে তারা হটিয়ে দিয়েছে মাত্র 35 দিনে। এরা আপনাদের এই শুকনো কথাতে তাদের চিরা বিঁধবে না। আমি আপনার কথায় সেটা আমি অ্যাকসেপ্ট করতে পারি না, একমত হতে পারি না। এখন এই যদি অবস্থা হয়, আসলে আপনার মতে 24-এর আগের অবস্থা আর এখনকার অবস্থার মধ্যে কী পার্থক্য? জুলাই সনদ নিয়ে বিএনপির মধ্যেই যে ধরনের অনেকেই বলবেন এটি দ্বিচারিতা, কারণ বর্তমান স্পিকার ইলেকশনের পরেই তিনি বলেছেন যে ইলেকশনের জন্য জুলাই সনদের সবকিছু তারা রাজি হয়েছেন। তিনি স্পিকার হওয়ার আগে এটি তিনি বলেছেন। এবং স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদও জুলাই সনদের যে বিভিন্ন ঘাটতি এ নিয়ে তিনি আলোচনা করেছেন সংসদে, এবং জুলাই সনদকে বিএনপির অনেক সংসদ সদস্য বিভিন্ন সময় জুলাই সনদের বিভিন্ন কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন। আপনি বলেছেন যে কয়েকটি অধ্যাদেশের কথা আপনি বলেছেন, এর মধ্যে অনেকগুলি অধ্যাদেশ উঠবে না। পুলিশ সংস্কার কমিশনের কথা বলা হয়েছে, এর কোনো খবরই এখন পর্যন্ত নেই। মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশের কথা যে করা হয়েছে সেটি আবার সংশোধন করা হয়েছে 2009 সালের আলোকে। সুতরাং এখানে কি পার্থক্য থাকবে? সংসদ সচিবালয়ে বিচারিক সচিবালয়ের কথা বলা হয়েছিল, সেটি এখন করা হচ্ছে না। এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে কিছু যুগান্তকারী তাদের মতে, যারা সরকারে তখন ছিলেন কিংবা এখন যারা বিরোধীরা আছেন, তাদের মতে যে যুগান্তকারী কিছু অধ্যাদেশ তারা করেছিলেন, এবং তারা মনে করেছেন যে এই যুগান্তকারী অধ্যাদেশগুলির কারণে আইনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, গণতান্ত্রিক অধিকার সবার প্রতিষ্ঠিত হবে, সরকারি দল বিরোধী দল এবং জুডিশিয়ারির মধ্যে যে ঘাটতি ছিল এতদিন, সেই ঘাটতিগুলি কিছুটা হলেও সেখানে পূরণ হবে, বিচার ব্যবস্থা পুরোপুরি স্বাধীন হবে। কিন্তু এখন যদি আমরা 2024-এর আগের পরিস্থিতিতে ফেরত যাই, বিশেষ করে যদি সেখানে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি না থাকে, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারির জন্য যে সচিবালয় গঠন করার কথা, যে অধ্যাদেশ ছিল, সেটি ইতিমধ্যে সরকার বলেছে সেটি আর তোলা হবে না। ইতিমধ্যেই তারা ঘোষণা দিয়ে দিয়েছেন। পুলিশ যে রিফর্মের জন্য যে কমিশন, এর কোনো খবরই নেই। এটা আদৌ হবে কি হবে না এর কোনো আলোচনাই নেই। এখন এই যদি অবস্থা হয়, আসলে আপনার মতে 24-এর আগের অবস্থা আর এখনকার অবস্থার মধ্যে কী পার্থক্য? আপনি দেখেন, এখনও এই বিষয়গুলো নিয়ে আমাদের বিতর্কের সময় আসে নাই, কারণ মাত্র ফার্স্ট সেশন হয়েছে 1 মাসের, এবং আমাদের সামনে এখনও পুরো 4 বছর 11 মাসে কোনো সময় রয়েছে। আমাদের অনেক সেশন হবে সামনের দিকে পার্লামেন্টের অ্যাকর্ডিং টু ল। তো দ্যার ইজ এ লটস অফ অপরচুনিটি স্টিল ওপেন। কার্যক্রম নিষিদ্ধ করার জন্য যে অধ্যাদেশটি, সেটিকে সংশোধন করে এবং সেখানে অপরাধ করলে কি শাস্তি, এবং অপরাধ করলে কি শাস্তি পাবেন, জুডিশিয়াল সেপারেশন সহ করে কিন্তু আপনারা সেটি পাশও করেছেন, এবং সেটার জন্য যথেষ্ট সময় আপনারা দিয়েছেন। জুডিশিয়াল সেপারেশনের কথা বলেছেন, গুরুত্বপূর্ণ করে কিছু থাকতে পারে, যে মানবাধিকার কমিশনের কথা বলা হচ্ছে, কিংবা জুডিশিয়াল সেপারেশনের কথা যে বলা হচ্ছে, ইন্ডিপেন্ডেন্সের কথা বলা হয়েছিল, সে বিষয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই? না, মাথা ব্যথা আছে। আপনি দেখবেন ক্রমান্বয়ে আমরা অনেকগুলো জিনিস 180 দিনের মধ্যেই হয়ে যাবে। আমাদের বিএনপির যে ইলেকশন ম্যানিফেস্টো, এই জুডিশিয়াল সেপারেশন সহ প্রত্যেকটি বিষয় কিন্তু ইলেকশন ম্যানিফেস্টোর মধ্যেই আছে। তো আমরা উই আর কমিটেড টু দ্য নেশন বিফোর দ্য ইলেকশন। আমরা জনগণের কাছে সেটা ওয়াদাবদ্ধ যে আমরা যে ইলেকশন ম্যানিফেস্টো যেটা দেওয়া হয়েছে, ইলেকশন ম্যানিফেস্টোর মধ্যেই তো সবগুলো এই অনেকগুলো বিষয়গুলো, যেমন জুডিশিয়াল সেপারেশন যেটা, এগুলি তো আছেই। সো এগুলো ক্রমান্বয়ে গ্র্যাজুয়ালি এগুলি সবগুলি করা হবে, এটা আমরা তো কমিটেড, এমনি হবে এগুলো। 1 মাসের মধ্যে এই এত কম সময়ের মধ্যে যেগুলো কন্ট্রোভার্সিয়াল না, যে সমস্ত অর্ডিন্যান্স কন্ট্রোভার্সিয়ালিটি আছে বা এগুলি ফার্দার আলোচনার প্রয়োজন আছে, এগুলি তো স্বাভাবিক আলোচনার মাধ্যমে কমিটি গঠন, যেখানে প্রয়োজন হবে কমিটি গঠন করবে, আলোচনা হবে, এবং এইগুলি আইন হিসাবে, বিল হিসাবে উত্থাপন করা হবে। আপনার কাছে কি মনে হয় যে বিরোধী দল, আপনারা যেভাবে সরল অঙ্কে বোঝানোর চেষ্টা করছেন মানুষকে, কিংবা বিরোধী দল এত সরল অঙ্কে বুঝবে? বিশেষ করে যারা আপনারা যা করতে পারেননি গত 17 বছর, যে আন্দোলন করে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করতে পারেননি, সেই আন্দোলন করে মাত্র 35 দিনের মধ্যে একটি সাউথ ইস্ট এশিয়ার অন্যতম সবচেয়ে শক্তিশালী গভর্নমেন্টকে তারা হটিয়ে দিয়েছে মাত্র 35 দিনে। আপনারা কি ভাবছেন আপনাদের এই সরল অঙ্কের সমাধান
এই ছাত্ররা কিংবা যারা নতুন প্রজন্মের যারা পার্লামেন্টে গিয়েছে কিংবা জামাত শিবিরের যে সমস্ত সংসদ সদস্যরা গিয়েছেন, এরা আপনাদের এই শুকনো কথাতে তাদের চিরা ভিজবে? না, আমি আপনার কথায় সেটা আমি অ্যাকসেপ্ট করতে পারি না, একমত হতে পারি না, যেটা যে আপনারা যেটা করতে পারেননি তারা সেটা করেছে। এইটা আপনারা তো করতে পারেননি, না আপনারা তো না, এটা আওয়ামী আমি লীগ আপনার সরকারকে সাথে হটাতে পারেননি। না, আমি আপনার 14 সাথে ইলেকশন, 18 এই ইলেকশন, আওয়ামী লীগ 24 সরকার, ইলেকশনের পর আওয়ামী আপনারা লীগ হটাতে সরকার এই পারেননি। ফেসিবাদকে হটানোর জন্য এত বছর আন্দোলন করা হয়েছে, কয়েক হাজার আমাদের নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। এগুলি আন্দোলনের মাধ্যমে আন্দোলনের একটা দানা, একটা বিশাল একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েই এই অভ্যুত্থান হয়েছে, যেটা 5 আগস্ট, এবং সকলে মিলে সেই অভ্যুত্থান হয়েছে। তাদের কন্ট্রিবিউশন, যেটা নতুন ছাত্ররা বা যারা, তাদের কন্ট্রিবিউশনকে আমরা তো ডিনাই করি না। এবং তাদের মূল উদ্দেশ্য কী ছিল, তারা কী জন্য রাস্তায় নেমে এসেছিল? তারা নিয়ে এসেছিল কৌটাকে, যে কৌটা নিয়ে তারা আলোচনা করতে, কৌটার দাবি নিয়ে তারা আন্দোলনে নেমেছিল। সেই কৌটার কথাটি 2013 সালে জনাব তারেক রহমান সাহেব লন্ডনের একটা সেমিনারে তিনি স্পষ্টভাবে বলেছেন যে কৌটা ব্যবস্থা যেটা, সেটা বিএনপি যদি পাওয়ারে আসে সেটা কৌটা ব্যবস্থা উঠিয়ে দেবে বা এটা রিজনেবল পর্যায়ে নিয়ে আসবে, জনগণ যেভাবে চাচ্ছে সেরকম হবে। তো এর আগেই তো সেটা বলা হয়েছে।